বিষয়টা হয়ে গেছে গা ভাই হাস্যকর, বুঝছেন? গ্রামগঞ্জের মধ্যে শ্রদ্ধা ভক্তি বলে কিছু নাই। আমি আমার এক বন্ধুর বাড়িতে গেলাম কথা কনের লেগা, হঠাৎ দেখি ছোট ভাই বড় ভাই লেগে গেছে। আমার বন্ধু হলো বড় ভাই, ছোট ভাই বড় ভাই আমার বন্ধুরে মারতাছে, মাথার মধ্যে রক্ত উঠে গেল। চলা আসছিল সামনে, ধরে ইচ্ছা মতো পিটান শুরু করলাম। বিষয়টা হাস্যকর না? আরে ভাই বড় ভাইরে শ্রদ্ধা ভক্তি করবো না? শ্রদ্ধা ভক্তি উঠে গেছে গ্রামগঞ্জের থেকে। কেউ কাউরে শ্রদ্ধা করতে চায় না, সম্মান করতে চায় না। হাস্যকর ব্যাপার স্যাপার। আচ্ছা, ওই চায়ের বিল যেটা আমি দিব সবার। আইতেছি, ঝামেলা শেষ। সব শেষ। চলো। মাত্র 17,000 টাকার লেগা এত কষ্ট, সারা দিনটাই মাটি। বাড়ি থাকলে যে কত কাজ করতা সেটা আমার খুব ভালোভাবেই জানা। আরে বাবা, বাড়ি থাকলে কাজ না করতাম, ঘুমাইতে তো পারতাম। দিনটা একেবারে মাটি, হাস্যকর মাটি হয়ে গেল। ও তাই না? এই খারাপ, তুমি চায়ের দোকানে কত টাকা বিল দিছো? 70 টাকা। আগে এখানে কত আইছি না, সব তো পরিচিত আমার। পরিচিত বলে কি নিজের পকেট থেকে টাকা দিয়ে মানুষের ডাইকা ডাইকা চা সিগারেট খাওয়ান লাগবো? আরে কি ধরনের কি কথা কষ্ট, এটা হাস্যকর কথা কইতেছস। আমি মমিনুল ইসলাম মমিন, আমার পকেটে টাকা না থাকতে পারে, কিন্তু আল্লাহ আমারে কলজাটা দিছে। আমার সামনে ওরা চামা খাইয়া বিল দিব আর আমি এটা মাইনা নিমু? হ্যাঁ, খুব ব্যাটাগিরি দেখাইতেছে তাই না? তো এত ব্যাটাগিরি যদি দেখানোর ইচ্ছা লাগে তাহলে নিজের পকেট থেকে টাকা দিয়ে মানুষের ডাইকা ডাইকা চা সিগারেট খায়ও, ঋণের টাকা দিয়ে খাওয়ায়ও না। খুব টাকা লয়ে গেছস, ফটর ফটর কথা কস। আমি যদি সিগনেচার না দিতাম টাকাটা উঠাতে পারতি, আর টাকাটা শোধ দেবো কে? আমি তো দিব নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তো সেই কথা কই নাই। আমি কইতে চাইতেছি ঋণের টাকাটা নেওয়ার আগে থেকে যে তুমি বিড়ি চা সিগারেট খাওয়া শুরু করছো, ঋণের টাকা না পেলে শোধ করতে কি করে? টাকা পাইতাম না মানে? তুই কস কি রে? টাকা দিব আর বাপ ডাকবো? এত বছর আমার সাথে সংশয় করে তুই আমার চিনলি না? হাস্যকর হইল, এটা হাস্যকর বিষয় হইল। খুব চিনছি তোমারে, বিয়ের পর থেকে চিনতেছি। তোমারে চিনতে চিনতে আমার আর কোনো কিছু বাকি থাকলো না। তুমি কোনোদিন মানুষও হবে না, আমার এই কপালও আর ফিরবো না। তুই কবে থেকে শুনতেছি তুমি আমার মাদ্রাস নিয়ে যাবো, মাদ্রাস নিয়ে যাবো, নিছো নিতে পারছো? আরে বাবা রে, আল্লাহ যদি না চায় মাদ্রাজ লিগা ব্যাংকক আমেরিকা লন্ডনে গেল কোনো কাম হইব না, ঠিক আছে? আচ্ছা যাক, বাচ্চা কাচ্চা হইতেছে না, জামু। তুই যদি কইছস, আমি কইছি, মাদ্রাজ তোর নিয়ে যামু, হইছে? আমার লিগে 1,000 টাকা রাখ। তুমি 1,000 টাকা সব কোন একখানে? হ্যাঁ, পাইছি মাত্র 16,000 টাকা, এখনো 37,000 টাকা দরকার। ঋণ করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আসতেছি। 1,000 টাকা আমার জন্য রেখে দিও। অফিস থেকে বেরোর সময় না 500 টাকা নিলে, 500 টাকা নিয়ে কি করে যাও? চা সিগারেট খাই একেবারে সব উড়াই দিছো সাথে সাথে। ওরে বাবা রে, ওটা তো বুঝতে গাইতেই শেষ। আমি অত কথা শুনতে চাই না, আমার 1,000 টাকা লাগবে। আর টাকাটা দেবে, আর টাকাটা শোধ করবো কে? আমি শোধ করবো নাকি তুই করবি? এই, শোধ করতে হইবে বলে তোমার যেমন খুশি তেমন খরচ করবা? হ্যাঁ, যারে তারে ডাইকা ডাইকা চা সিগারেট খেয়ে টাকাগুলো একেবারে বাতাসের সাথে উড়াই দিবা? হাস্যকর, চূড়ান্ত রকমের হাস্যকর একটা কথা বলি। সকালে কারে কি চা খাওয়াইছি সেই কথা কইতেছিস? দরকার নেই তোর টাকা, তো দরকার নেই। 1,000, তুই আমার 1,000 টাকা ধার দে, আমি তোর ধার আমি শোধ করে দেবো, ঠিক আছে? দে। ঠিক আছে, কিস্তির জন্য যে 3,000 টাকা রাখছে ওই পুরোটা তুমি নিতে পারো। তবে হ্যাঁ, কিস্তির আগে যদি তুমি আমার টাকা না শোধ করছো তাইলে কইরাম তোমার খবর আছে।
এটা খুবই হাস্যকর, একটা হাস্যকর কথা বলি। এতক্ষণ আমি 1000 টাকা চাইতে চাইতে আমার মুখটা মনে করতে ফেনা উঠে গেল, দিতেছিস না। এখন 3000 টাকা নিয়ে আসো, তোর সাথে আমি সংসার করতেছি এতদিন, এখনো আমরা এক হইতে পারলাম না, এখনো মনে করতে আলাদা করে রাখছিস। ওইটা দিয়ে দিও, এটা দিয়ে, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর। কথা হইলো হাস্যকর, সংসারটাই আসলে হাস্যকর। ওটা পাতি মাস্তান, বুঝছস? পাতি মাস্তান আমাকে স্ট্যান্ডে আইসা ড্রাইভারের লগে কেওয়াজ লাগলো, কি পুরা দূরে কথা কওয়া শুরু করছে, শেষ পর্যন্ত হাত তুলছে বেটা, রক্তটা টাঙ্গুরা মাথা উঠে গেল গা। 25 জন ড্রাইভার আমরা বয়ে রয়েছি, কেউর দিকে চাই নাই। একটা যে ঘুষা মারলাম রে, ঘুষা মারনের পরে যে পাতাইলা দৌড় দিল, একলা আমি ওর পিছে পিছে দৌড়াইতেছি, ওই আমার সামনে দৌড়াইতেছে। মানে মনে করেন নিজের মান্না মনে হয়েছে, জানো কি আর মান্না, আমি তো দেখতেছি এটা নায়ক রুবেল। আরে না বেটা, রুবেল তো আবার চাইনিজ মারে, চাইনিজ না, আমি তো বাঙালি মারি দিচ্ছি নিজের। বুঝছ 25 জন কোনো কথাই কইলো না, এটা হাস্যকর না? হাস্যকর। আমি কিন্তু রক্ত উঠে গেছে, আমি ডিম করে মাইরা দিচ্ছি একটা। এটা আমার ভুল করতে, তার ভাবি ফোন করছে কারা। হ্যাঁ কও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি বুঝছি, আর বলতে হবে না, বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে রাহি, ওকে। হ্যাঁ 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 হ্যাঁ। কে ফোন করছিল ভাবি? আরে তোর ভাবি ফোন করছিল। ওই মনির কি সত্যি সত্যি টেম্পু চালান শিখছে? চালাই ভালোই, কিন্তু টেম্পু পাইতেছে না। ও তাই নাকি? ঠিক আছে, অসুবিধা নাই, তুই আমার টেম্পুটা চালাইস, আমার বাড়ি পর্যন্ত দিয়া এরপর টেম্পুটা তুই চালাইস, ঠিক আছে? কে এখনই বাড়ি যাবা? কোনো ঝামেলা? আরে আমার কি আর ঝামেলার শেষ আছে? শালির জামাই আইতেছে বাড়িতে। শালির জামাই মানে? শালির জামাই মানে বেটা, শালির জামাই বেটা, আমার বউয়ের ছোট বোনের জামাই, একটাই তো আমার শালির জামাই বেটা। কাকা বিল কত হয়েছে কাকা? ওই বেটা কি করলি তুই? তুই টাকা দিবি মানে? আমি নে পয়সা রয়েছি, ও কি করে ওই বড় টাকা দিব? তুই কি আমারে খাড়ার উপর অপমান করতেছস? ফাজিল কোয়ানকার, তোর বাবি বেটা সমিতির থেকে 17,000 টাকা পাইছে, টাকার গরম দেহাস, টাকার গরম দেহারে বেটা আমি দেখামো, তুই যাবে কে রে বেটা? চাবিটা নিয়ে যা, নিয়ে ওই টেম্পুর সামনে থাক, বুঝছস? আমি একটু বাজারে যাবো, বাজার সদাই কইরা বাড়িতে নামাই দেবো, টেম্পু চালাবি, ঠিক আছে? ঠিক আছে ভাই। আইতেছি আমি। কি করবো রে, বাজার সদাই করতে গেলে, বাজারে গেলে মেজাজটা গরম হয়ে যায়। আসলে বড় বড় মাছ মোছ কিছু নাই তো বেটা, নাই তো, খালি ব্রয়লার মুরগি, খালি মুরগির ফার্মের মুরগি, ফার্ম মুরগি তো খাই না আমি, আমার দেশি ছাড়া চলেই না। মানে বিষয়টা হাস্যকর, মানে কি যে খামু, দুদিন পর খাওয়া দাওয়া ছাইড়াই গেল। ছেড়ে দিতেই বল, সব জায়গায় ভেজাল ভেজাল ভেজাল। আমি তো পেপার পত্রিকা মাঝে মধ্যে দেখি, বুঝছো, খাইলেই বলে ক্যান্সার হয়, খাইলেই বলে ক্যান্সার হয়। হাস্যকর সব, হাস্যকর, একদমই হাস্যকর। আবার আবার আরে খাইয়া লোক, খাও আরে খাইয়া লোক। দেশি দেশি, বুঝছো, দেশি মুরগির স্বাদই আলাদা। আমাকে গ্রামের থেকে পাড়ার থেকে দৌড়ে হয়েছি। আমি বলছিলাম কি দুলা ভাই, অটো গাড়ি চালিয়ে যদি না পোষায় তাহলে অন্য পেশায় যান, এত টানাটানি করে তো সংসার চলে না দুলা ভাই। এটা কিন্তু হাস্যকর কথা। তুমি আমার একমাত্র শালিকার জামাই হিসাবে ছোট ভাই, তুমি যদি এই ধরনের আমার উপদেশ দাও, মুরব্বী সাজব, এটা খুবই হাস্যকর জিনিসটা। দুলা ভাই কষ্ট পেলাম, খুব কষ্ট পেলাম। আমি কিন্তু এত কিছু মনে করে আপনাকে কিন্তু বলিনি। আরে ভাই, এখানে কষ্ট পাওয়ার তো কিছু নাই নাজমুল, আমিও তো তোমাকে আপন মানুষই ভাবি, আপন মানুষ ভাইবে তো তোমাকে থেকে টাকা হাওলাত দিছি, আবার আজকে শোধ করে দিব। এখন তোমার থেকে মনে করো ধার কর্জ করছি দেখে তুমি যদি মনে করো যে আমরা অভাবে আছি, বিপদে আছি, এটা কিন্তু ঠিক না। আরে বিপদে পড়লেই তো আপন মানুষের থেকে ধার কর্জ দেয়। এখন ধার কর্জ নিছি দেখে যদি মনে করো যে আমরা বিপদে আছি, আমরা অভাবে আছি, এটা কিন্তু খুবই হাস্যকর মনে হয়, এটা কিন্তু ঠিক না। আরেকটা কথা কই, কিছু মনে করো না, বিপদে পড়লে কিন্তু আসলে আপন মানুষটা চিনা যায়। এই কি শুরু করলা তোমরা? হ্যাঁ, আর নাজমুল খাও তো, খাওয়ানোর সময় তো বেশি কথা বলতে হয় না, খাও। বাবা, এটা কোনো কথা হইলো? দুই বাইরে তো কইছি খামু আর গল্প সল্প করবো, তাই না?
তুমি আমার তুমি কি কও তাহলে তো ভুল বলো জিনিসটা। দুনিয়ার সবাই ভুল বলে আর তুমি শুধু একমাত্র সঠিক কথা কও, তাই না? শোনো, খাওয়াটাও হইল একটা ইবাদত। এখন চুপচাপ বসে খাও, তারপর খাওয়ানোর পরে যত গল্প আছে তারপরে করে খাও। কি বললা নাজমুল? হ্যাঁ দুলা ভাই, খালি লোক কি এরকম ছোট লোক রাখেনি? মাঝে মাঝে রাখে দুলা ভাই। কি আর করবা, দুনিয়াটা চলতেছে এখন আঙ্গুলের ইশারায়। আরে বাবা রে, বিষয়টা কিন্তু খুবই হাস্যকর, চূড়ান্ত লেভেলের হাস্যকর। 10 দিন হয় নাই আপনাকে সমিতির থেকে টাকা না হইলো আইসা পড়ছেন কিস্তি নেওয়ানোর লিগা। বাবা রে, আমরা যে টাকাটা নিছি নিয়ে তো অন্তত 3টা মাস তো সময় দিবেন, টাকাটা খাটামো নাহলে কোনো জায়গায় ব্যবসাপাতি করবো, এরপরে তো আপনাকে কিস্তিটা দিবেন, এটা তো নিয়ম না। টাকা তো আর আন্ডা পারে না, নাকি পারে? রেখে দিলাম কুটকুট করে, আন্ডা পারলো ওরকম তো না। হ্যাঁ, আপনাদের কাছে তখন বিষয়টা হাস্যকর মনে হবেই। আপনারা তো লোন নেই, আপনাদের সবকিছু শেষ, কোনো কিস্তি দিবেন না ঠিক মতো, আর যত কথা শুনতে হবে অফিস থেকে আমাদের। না না, আমার কথা বলতেছি না রে ভাই, আমার কথা বলতেছি না। আমার তো একটা কোনো ব্যাপার না, মাসে মাসে 420 টাকা দেওয়া এটা কোনো ফ্যাক্টরি না। আমি বলতেছি অন্যান্য মানুষ যারা আমার মতো, যারা ড্রাইভার, যারা মনে করেন যে দিনে ইনকাম করে, একের জন্য তো ফ্যাক্টর না, কিন্তু যারা মনে করেন যে দিনে ইনকাম নাই, মাসে মাসে ইনকাম করে টাকাটা আইনা ফুরুত করে খায় ফেলাইলো, তাদের জন্য তো জিনিসটা প্রবলেম হয়ে যায়, বুঝলেন না? আরে ভাই, এখন আপনি এসব কথা কেন বলছেন? আমরা তো সবকিছু জেনে শুনে ঋণ দেই নাকি? ভাবির কাছ থেকে তো সবকিছু আপনাদের জেনে ঋণ দিয়েছি। আর টাকা যদি বাচ্চা দিত তাহলে আমি কি রোদের মধ্যে এভাবে কষ্ট করে সাইকেল চালায় আপনাদের কাছ থেকে কিস্তি নিতে আসতাম? আরে আমার কিস্তি নিয়ে ভাবতে হবে না, আমার কিস্তি আপনি যত সময় পাই যাবেন গা। আমি না, ওনারা বিদায় করে টাকা তো বহে দিচ্ছে, এখন চাকরি নিচ্ছেন ভাই। ফকিরের সাথে আপনার চাকরির কোনো তফাৎ নাই। ফকিরের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে, আপনারা বাড়ি বাড়ি গিয়ে সকাল না হইতেই কিস্তির টাকা চাইতেছে। তো কত কথাই বলবেন, টাকাটা তো দিয়ে দাও তো। আমি সেরকম করে টাকা দিতে পারলে দেন, টাকা দেন। আমি আর এত কথা মতো শুনতে পারবো না অফিস থেকে। প্রতিদিন একটা ঝামেলা শুরু করছেন আপনারা। স্ট্যান্ডে তো আরো অটো আছে, আমার কাছে কে? বুঝছি রে, অটো থাকতে পারে, অটো ড্রাইভারও আছে, আমার মতো হার্ড কারো নাই। ভাই, অনেকের কাছেই চাইছি, কেউ রাজি হয় না। আমি তো আর সবার কাছ থেকে চাইতে পারি না। যা যা যা, বুঝছি বুঝছি, আজকের দিন চালা, অসুবিধা নাই কে। বিষয়টা হাস্যকর, এত ড্রাইভার এত অটো থাকতে খালি ঘুরে ফিরে আমার কাছে আস। যা এখন যা, খেলতে দে। কিরে, অনুমতি তো পাইছসই, আর পয়সা রয়েছস কেন? এই শোন, মমিন মেল লাগে 1 প্যাকেট সিগারেট এনে দে। এটা তুই কি করলি? আমি ওর উপকার করছি, এর বিনিময়ে আমি ওর থেকে সিগারেট নিবো বেটা? হ্যাঁ, এটা এই ধরনের মানুষ মমিন না। মমিন উপকারের প্রতিদান নেয় না। যা, লাগবো না, যা। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার না লাগলেও আমার লাগবে। এই মনির শোন, 1 প্যাকেট লাগবে না, 10টা নিয়ে আয়, তাতেই চলবো। কি শুরু করলে খেলা বন্ধ তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যা। হায় রে, খালি টাকা 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 কইরা তুই মরে যাবি রে। এত টাকা টাকা করলে হইব? আজাইরা টাকাই সব কিছু। কই তুমি আজকে অটো চালাতে যাও না? হ্যাঁ, আরে অটো চালাতে কি যাবো? অটো চালায় কি হইব? টেম্পো চালাতে যাও না তো সারাদিন কই আসিলা? আরে বাবা রে, আমার কথা হন, ওই যে ইয়ে আছে না, ওর নাম জানি কি, মনির। মনির ওর মাইয়াটা অসুস্থ, ও আবার টেম্পু চালানো শিখছে তো, টেম্পু কোনো জায়গায় পাইতেছে না। আমার করলো ভাই, আমার মাইয়াটা তো অসুস্থ, ওষুধ ফষুধ কিনতে হইব, টেম্পু পাইতেছি না ভাই, কি করি ভাই, একটু সাহায্য করেন। এর লেগে আমি ওরা টেম্পুটা দিলাম চালানোর জন্য, বুঝছস? খুব মানুষ একেবারে সাহায্য করে বেড়াচ্ছো, এদিকে আমার সংসার চলতেছে না। দান বাবা হইছো তুমি? এটা খুব হাস্যকর কথা বললে আমি না, আমার সংসার চলতেছে না দেখা আমি কি মানুষটা সাহায্য সহযোগিতা করবো না? তাহলে মানুষ হলাম কে লিগা? অমানুষ হলে তো চলে। আমি তো জন্ম নিছি আজাব পোহানোর লাইগা। আমি বুঝা গেছি যে আমার এই কপালে এই জন্মের সুখ নাই। শুনো, আমি এত কোনো কথা বুঝি না।
আমি পরশুদিন সকালবেলায় জানি আমার টাকাটা আমার সামনে পাই। ব্যাস। এই যে এইটা তো আরো হাস্যকর ব্যাপার কথা। তোর টাকা দরকার হলো পরশুদিন, আর মনিরের টাকা হলো আজকা। দরকার কোনটা আগে? তোর পরশুদিনেরটা দরকার নাকি আজকারটা দরকার? এটা তো মাথা মাথা নিতে হবে। তোমার সাথে আমার কথা হইতে বিরক্ত লাগে। বিরক্ত তো লাগবেই, বিরক্ত তো লাগবেই। তোর খালি বিরক্ত লাগে না টাকার কথা শুনলে। টাকা যত পাবি তত তোর ভালো লাগে, কিন্তু টাকার কথা শুনলে আমার বিরক্ত লাগে, বুঝছো? খা তুই টাকাই খা। কই যাও তুমি? তুমি বলে ভাত খাবা, খিদা লাগছে। খিদাটা লাগছিল, আমার পরে তোর কথা শুন না, তোর বকবকানি শুন না, তোর টাকার বকবকানি শুন না, খিদা মরে গেছে। জাম্পা। হেলাল ভাই কেমন আছেন? এই তো ভাবি আছি আর কি, আল্লাহ যেমন রাখছে। তা তুমি যে আমার দোকানে আইছো এটা কিন্তু আমি বিশ্বাসই করতে পারতাছি না। কেন? আমি কি আপনার দোকানে আসতে পারি না? আসতে পারো, সেটা সমস্যা নাই, অবশ্যই আসবে, 100 বার আসবা, কিন্তু সবসময় তো সদাই পাতি তো মমিন ভাই করে। তা তুমি কি মনে করে আইছো? আসলে আমি আপনার কাছে একটা বিপদে পড়ে আইছি। মানে ওই সকালবেলা আপনার ভাই অটো লইয়া বাসা থেকে বের হয়ে গেছে। আমারও মনে আসছিল না যে আজকে সোমবার, টাকা পয়সা না দিয়ে বের হয়ে গেছে। কিস্তির টাকা নেওয়ার জন্য ওই সমিতির কর্মী বাড়ির উপরে বসে আছে। কোন তো এখন কি করি? কোনো জায়গায় কারোর কাছে টাকা ধার পাইলাম না। আমার যদি 400 টাকা ধার দিতেন। কিন্তু ভাবি ওই মমিন ভাইয়ের কাছে কিন্তু আমি 450 টাকা পাই, সে কিন্তু আমার কাছে দেনা আছে। অসুবিধা নাই, তুমি যখন আমার দোকানে আসছো, প্রথমবারের মতো আসছো, তোমার আমি খালি হাতে ফিরাবো। কইলাম না আপনার ভাই আমার কারণেই আজকে কিস্তি করতে আছে। আমি কাল সকালবেলা আপনার টাকাটা ফেরত দিয়েছি। এই 400 টাকা তো আমার অনেক ধন্যবাদ। আমি চলে আসি। আমি আইসো। ওরে মাথা ব্যথা রে, মাথা ব্যথা রে, মাথা ব্যথা রে, রক গুলি টং 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 করতেছে, মাথাটা ছিঁড়ে যেতেছে কেমন। এটা তো নতুন কিছু না। পকেটে টাকা কই? আমি মাথা ব্যথা মরে যেতেছি, তুই টাকা টাকা করস না? টাকা আমি খাইছি। তার মানে তুমি আজকেও টেম্পো চালাইতে যাও নাই? না, কেন যাও নাই? ঝামেলা ছিল। কিসের ঝামেলা? এত টাকা টাকা করস কে? টাকাই সব। টাকা থেকে যদি এতই করস তাহলে আমার কাছে বিয়া বসতি কে? কুটিপতির কাছে বিয়া বসতে পারলি না? শোনো, যতই তোমার মাথা ব্যথা হোক আর যাই হোক, তোমার তো একটা বার জিজ্ঞেস করা উচিত ছিল যে আজকে কিস্তির টাকাটা আমি কেমনে শোধ করছি। হ্যাঁ, সকালবেলা তো চলে গেছো চোরের মতো, হাতে একটা টাকাও আমাকে দিয়ে যাও নাই। তুই কি চাস যে আমি এখন ঘর থেকে বাইরে যাইগা, দুই চোখ যেখানে যেখানে যাইগা? হ্যাঁ, তোমার সাথে কথা বলার রুচি আমার নষ্ট হয়ে গেছে। সব আমার কপাল, এইসব নিয়ে আমার বেঁচে থাকা লাগবে। হাস্যকর। দুটা টাকার লিগে মানুষ এরকম করে। ওরে টাকাই সব। হ্যাঁ, আমার মাথা ব্যথা, আমার শারীরিক অবস্থা খারাপ, এটা দেখে না। টাকা 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 করে। ওইটা টাকা আবার কাম করলে এই টাকা শোধ করার কোনো ব্যাপার? হ্যাঁ, ঘটনা তো একটা আছে রে, মন মেজাজ ভালো নাই। পারলে একটা সিগারেট খাও। তুমি দোকানে বসে আছো, এখন সিগারেট খাও নাই, কাহিনী কি বলতো? কাহিনী আবার কি? কাহিনী তো সোজা। আগে তোমার উপর হাইতে হাইতে খাওয়াইতো ভাই, এখন তো আমার টেম্পো নাই। যদি আমি টাকা না দিতে পারি এই বয়স সিগারেট দেয় না। আল্লাহ রে আল্লাহ, একটা কথা হইলো, মমিন খান সিগারেট না খায় বসে আছে, দেখে সিগারেট দুঃখ পাইলাম, কষ্ট পাইলাম। আর দুঃখ পাই আর তোমার এইভাবে বসে থাকা আমি মাইনা নিতে পারতেছি না। আচ্ছা কাহিনী কি কও তো? মফিজ মিয়া তোমার থেকে টেম্পো নিয়ে গেল কেন?
না, বিষয়টা তো হাস্যকর। তোর সামনে তো ঘটনাটা করলো। হ্যাঁ, মনির আইসা কি কইলো? কইলো টেম্পু টেম্পু দেয় না, আর কেউ টেম্পু চালাইতে পারে না, আর মাইয়ার অসুখ, কারো কাছ থেকে কিন্তু টেম্পু পায় নাই। আমি তো তোর সামনেই কইলাম যে যা তুই আমার টেম্পু চালা, ওই নাই? হ্যাঁ। তাইলে এবার ও কি করলো? খারার উপর পল্টি দিল, খারার উপর পল্টি দিল। হাস্যকর বেটা, বিষয়টা পুরাই হাস্যকর। মফিজ মিয়ারে উল্টা পাল্টা বুঝাইলো, আমার নামে বদনাম কইলো। আমারে মফিজ মিয়া এখন টেম্পু দেয় না, আমি যা দিতাম ভাড়া এর থেকে বেশি ভাড়া দিয়ে অনুভূতি চালায়। কত বড় বেইমান হইতে পারে, চোখ পল্টি দিতে পারে, চিন্তা করে দেখছস? হাস্যকর বেটা, পুরা হাস্যকর, বুঝছস? মুনির, তোমার টেম্পো এখন মুনির চালাইতেছে, দুনিয়াতে আর কারে বিশ্বাস করবে? আরে বেটা, বিশ্বাসের মায় বহু তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মরে গেছে গা। একটা কথা আছে না, উপকারীর গাছের ছাল থাকে না। আমার বেলা হয়েছে তাই। আচ্ছা, তুমি মুনিরে কিছু কও নাই? ওটা পাই না তো বেটা, তো পাই না, আমার সামনেই পড়ে না, বলা বলা থাকে। দেখা যা, ছেড়ে দিছি, মাফ করে দিছি। ও যদি আমার এই টেম্পো রিজিক নিয়ে যদি বড় হইতে পারে, ও এখন আছে ওই মফিজ নিয়ে, আর আমার আছে আল্লাহ। সমস্যাটা হচ্ছে কি জানোস? কিস্তিটা, কিন্তু যে ঋণটা নিতে গেছিলাম রে ভাই। না, আসলে ভালো মানুষের তো ভাত নাই, ভালো মানুষের শান্তিতে থাকবে এমন কোনো উপায় তো এখন দেখতেছি। তুমি সুন্দরভাবে সুস্থভাবে চলবা, তাইলে কি তোমাকে বেঈমান হইতে হইব, তোমাকে স্বার্থপর হইতে হইব। তোর সামনে তো আমি দিলাম, হ্যাঁ দেখছি তো। ও পায় না, আমি দিলাম কে চালাই এই- আমার লগে বেমানি। এর জন্য তো জিতটা উঠতেছে, রাগটা লাগতেছে। এক করলোটা কি? আরে নাকে মুখে উষ্টা দিতা, চড়াইতা, কিলাইতা, তোমার ওস্তাদ ওস্তাদ করতো, দেখলে পরে আসসালামু আলাইকুম ওস্তাদ করতো। এখন করলোটা কি? এই বলা এই কাম করবে তো ভাবতেই পারতেছি। ও পুরো টান আমি না খাও, তুমি খাও, একটু শান্তি করে খাও, এটা খাও, আমি আর লাগলে আরো দিতেছি। চা খাইবা? চাচা চা দেন, চা দেন। না, সিগারেটটা বলতে আমি সিগারেট চালাতে খাই না। হ্যাঁ, দামি দিছি, দামি দিছি। হ্যাঁ। চাচা দুইটা চা দেন, দুইটা চা দেন। ভাবি, আগেও একদিন আইছিলাম আপনার খোঁজে। আয়সা শুনি যে আপনি বাপের বাড়ি বেড়াইতে গেছেন। তা কয়দিন থাকলেন? 9 দিন থাকলাম, কিন্তু জানেন যাওয়ার পর থেকেই 4 দিন টানা জ্বরে শুয়ে আছি বিছানাতে। আহারে, তাই ভাবি আমি কইলাম আপনার কাছে একটা বিপদে পড়ে আইছি। কি বিপদে শুনি? হয়েছে কি, ওই আমার 1000 টাকা ধার দিতে পারবেন? আমি কালকে সন্ধ্যেবেলায় আপনারে ফেরত দিয়ে যাবো। কিস্তির টাকাটা শোধ করতে হইব। ভাবি, আপনি তো জানেন আপনার ভাই আমার কাছে কোনো টাকা পয়সা রাখা যায় না, আর আমিও না ইচ্ছে করে কোনো টাকা পয়সাও রাখি না। আপনি এমন টাইমে টাকা চাইলেন, আপনার ভাইয়ের থেকে যে লয়া দিমু তারও কোনো উপায় নাই। বললাম না, বেড়াইতে যাওয়ার পর জ্বর হইলো, টাকা পয়সা যা ছিল সব খরচ হয়ে গেছে। আপনার ভাই সকালবেলা মানি ব্যাগটা দেখাইলো, দেখলাম মাত্র 200 টাকা আছে। কি করবো ভাবি? না থাকলে তো জোরের কাম না ভাবি। ভাবি কিছু মনে করেন না। না না, এখানে মনে করার কি আছে? আমি তাইলে যাই আজকে। আচ্ছা শুনুন, কিছু খায়া যান। না না, আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। The number you are calling cannot be reached. Please try again later. Thank you. আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ আপনার ভাইজান তো ফোন ধরে না। আরে ভাবি, আপনি তাকে বারবার ফোন দিয়ে কেন বিরক্ত করছেন? আমি আসলেই তো সে ফোন রিসিভ করছে না। এটা কি নতুন কোনো ঘটনা? আচ্ছা, আপনার হাজবেন্ড তো টেম্পো ড্রাইভার, ঠিক না? ইনকাম তো ভালোই হওয়ার কথা।
প্রতিদিন যদি সব খরচ বাদও দেই তারপরেও 200 টাকা। 200 টাকা করে হলে সপ্তাহে 1400 টাকা। 1400 টাকা ইনকাম হওয়ার পরেও মাত্র 420 টাকার কিস্তি দিতে এত ঝামেলা। আমি 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 আমার অফিসকে ম্যানেজ করতে পারছি না ভাবি, আপনারা বোঝেন না কেন? আসলে ওই যে টেম্পো স্ট্যান্ডে নাকি একটা ঝামেলা হইতেছে। আহা ভাবি, আপনার এইসব ঝামেলা টামেলা তো আমার অফিস মানবে না। আর এটা হচ্ছে মাসের শেষ সপ্তাহ, যদি প্রথম সপ্তাহ হতো আমি এদিক সেদিক দিয়ে ম্যানেজ করতে পারতাম। আর আপনার কি মনে হয় আমি আমার অফিসে ম্যানেজ করতে পারলে আমি কি আপনার এখানে এসে এতক্ষণ বসে থাকতাম কিস্তি টাকার জন্য? তার উপরে যদি এক সপ্তাহের কিস্তি হইতো 420 টাকা হইতো, সেটা আমি ম্যানেজ করতে পারতাম। টানা 2 সপ্তাহের কিস্তি, এটা তো আপনাদের বুঝতে হবে নাকি? আচ্ছা, আপনি 500 টাকা ম্যানেজ করেন, বাকিটা আমি দেখছি। প্লিজ আমাকে উদ্ধার করেন, আমার অফিস শুনবে না, এটা আপনাদের বুঝতে হবে ভাবি। ঠিক আছে ভাই, আপনি আর একটু বসেন। এত মনোযোগ দিয়ে কি দেখতেছেন? ও ভাবি, এখনের জিনিসের কি শেষ আছে? এখনো তো কত কিছু দেখতে পাচ্ছি। এখন দেখনের জিনিসটা থামান, থামায়া আমার 500 টাকা দেন। ভাবি, এই রোজ রোজ যদি আপনার টাকা দেয় তাহলে আমার চলবো? এটা আমার ব্যবসা না। আপনি আপন মানুষ বইলেই তো আপনার কাছে আসি। আরে, আমি আপন মানুষ দেখেই তো আপনার আমি হেল্প করি। 2-1বার হেল্প করা জায়েজ, মানুষের বিপদ আপদে হেল্প আমি করি, এই জন্য প্রত্যেক দিন। ভাই এত কথা বললেন না তো, টাকাটা চাইতেছি দিয়ে দেন। ওই সমিতির কর্মী বাড়িতে এসে বসে আছে, নাছর বান্ধা, টাকা ছাড়া বাড়ি থেকে 1 পাও নড়তে চাইতেছে না। আজকের 500 টাকা আর সেদিনকে 200 টাকা, সব মিলায় আমি 3 দিনের মধ্যে আপনার টাকাটা শোধ করে দেব। ভাবি, এই কথা তো রোজই কর, দেন কই? এ ভাই, আর কথা বাড়ায়েন না তো, দেন 500 টাকা দেন। ভাবি, আপনি এমন করে আমার কাছে টাকা চা, মনে হইতেছে আমি ব্যাংক, আপনার সব টাকা আমার কাছে জমা রাখছেন, চাইবেন আর দিয়ে দেবো। জীবনে কাউরে না করা শিখি নাই, এই জন্য তো আমার ভাই রাখো। আর মনে রাখো, 3 দিন না পারলে আজকালকার মধ্যে টাকাটা ফেরত দিই, তাহলে কিন্তু মানে আমি একটা ঝামেলায় আছি আর কি। রাস্তাতে আইতেছিলাম তো, দেখি রাস্তার মধ্যে বিলের থেকে টাটকা গুড়া মাছ কিনা ভালালাম 200 টাকা। অনেকগুলি করতে করতে মোটামুটি হারা রাইত লাগলো। খুব কামের কাম করছে, হ্যাঁ? ঋণের টাকার জন্য মানুষ বাড়ির উপরে এসে নানান কথা শোনায় যায়। এই গ্রামে ঋণ করার মতো আর একটা মানুষও বাকি নেই। আর 200 টাকা পাইছো, অমনে ছোট মাছ কিনা নিয়ে চলে আইছো, একেবারে গুণের কাম করছো। আরে আজব কথা, ঋণ করছি দেখা কি আমি নিজের মতো করে কেনাকাটা করতে পারবো না? আরে অসুবিধা নাই, অসুবিধা নেই, সব ঋণ শোধ করে লামো। শোন, জুলমন ব্যাপারে 2টা অটো নামাইছে, একটা আমার লিগা ফিট, সবসময় আমি চালামু। ঋণ শোধ করতে কয়দিন? সব ঋণ শোধ করে লামো 1 মাসের মধ্যে। কি বিশ্বাস নাই? তোমার কোনো কথা শুনে না আমি আর খুশি হইতে পারতেছি না। প্রত্যেকটা কিস্তির আগে তুমি বাড়ি থেকে পালাইয়া যাও, একটা বারও জিজ্ঞেস করো না যে আমি কেমনে কিস্তির টাকাগুলো শোধ করি। মানুষের কাছে ছোট হই, মানুষের মন গলানোর জন্য না মুসকি মুসকি হাসন লাগে। মানুষ উল্টাপাল্টা কথা বলে আমারে নিয়ে। আমি না সত্যি করে কত কেউ তোর উল্টাপাল্টা কিছু কইছে? প্রত্যেকদিন মানুষ ঋণের জন্য বাড়ি আইসা আমারে উল্টাপাল্টা কথা শুনাই। এটা আমার কপাল, আমার
কপালে এটা লেখা আছে। বুঝছি, ওই হেলাল্লাই তোরা উল্টাপাল্টা কথা কইছে না? এসব কথা শুনে এখন আর কি হবে? আপনি 200 টাকার গুড়া মাছ কিনে আমার গোষ্ঠ উদ্ধার করছেন। এখন যান, আমি আপনার গোষ্ঠ উদ্ধার করি। যান, ঘরে যাইয়ে রেস্ট নেন। ভাইজান, নতুন জুতা কিনছি তো, অনেক দামি, সুন্দর না? পায়ের স্যান্ডেল সুন্দর হয়ে কি হইব, স্বভাবটা সুন্দর কর। বুঝলাম না। বুঝতে পারছি, ওই পাওনা টাকা না দেওয়ার জন্য নানান ফন্দি ফিকির আবিষ্কার করতেছেন না? ফোন দিবি কিনা কইতাছি তো স্বভাবটা ভালো। স্বভাব আমার আবার খারাপ হইল কবে? না, বিয়ার বয়স হয়েছে তো, বিয়া শাদি কর, দাড়ি দুড়ি রাইখা এমন ভাব নিছস তুই যে আমার ছোট, ভাবতেই তো ডর করে রে, তোরা দেখলেই তো ডর করে। আর একটা কথা মনে রাখিস, ভাবি হইলো মায়ের জাত। কি বুঝাতে চাইলে? আমি তো কিছুই বুঝতেছি না। আমি বুঝতে চাইও না। আমার টাকাগুলো ফেরত দেন, আমার কিছু দরকার নেই। দিয়ে দিমু, 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিমু, আস্তে আস্তে দিমু কিস্তি করে। আর তো মারামারি বাইতে যাবো তোরা আমার মধ্যে, যা দেখতেছি। আপনি কি আমার কোনো ব্যাপারে সন্দেহ করেন ভাই? সন্দেহের কাজ করিস না, তাইলেই তো হয়। ছোট ভাইয়ের মতো থাকি, দাড়ি দুড়ি রাইখা এমন ভাব নিছস মনে হয় একেবারে মুরুখ দিয়ে গেছিস। আসলে তো দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা, চুপে চুপে গাছ চানাচুর ভাজা। জাগা বাদ দে, বড়দের সম্মান করা শিখিস। একটা কথা মনে রাখবি, ভাবি হইলো মায়ের জাত, তাদেরকে সম্মান দেওয়া শিখবি, ঠিক আছে? তাই গা পকেটে নাই এক পাতি, বাপ দেখে জমিদারের নাতি, আবার কথায় কথা কয় হাস্যকর। ভাবি, আমি কিন্তু হ্যাপি কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছি ভাবি। মানে এই বয়সে আইসা এত বড় একটা অপরাধ, ধরলাম না, শুইলাম না, খাইলাম না, অপবাদের ভাগে পড়ে গেলাম। আচ্ছা ভাবি, তুমি কত, আমি কি কখনো তোমার দিকে কোন নজরে তাকাইছি? দেখেন, আপনার ভাই তো এমনই, কখন যে কি কয় তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনি কিছু মনে করেন না। তাছাড়া আমি কি আপনারে কখনো খারাপ বলছি? না, তুমি তো কিছু খারাপ বলো নাই। মমিন ভাই তো সন্দেহ করছে, আর মমিন ভাই যখন সন্দেহ কইরাই ফেলাইছে, তাইলে ভাবি কও আমরা সন্দেহের তলে থাকবো কেন? কি যে সন্দেহটা করছে, আমি ওই সন্দেহের কাজটাই করতেছি, খুব করে চাই। মানে আপনি কি কইতেছেন এসব? আমি আপনার কথা কিছু বুঝতেছি না। ভাবি, আমি কিন্তু আমার পাওনা টাকা আদায়ের জন্য তোমার কাছে আসি। এই টাকা আমি কোনদিন চাবো না, তুমি যদি চাও তোমার আমি আরো টাকা। বাইর হয়ে যান কইতাছি, এই মুহূর্তে এখান থেকে বাইর হয়ে যান। বসো, আরে বসো না, বাইর হয়ে যান এক্ষুনি কইতাছি। তুমি আমার কাছে চাচ্ছো ভাবি, এত এত জ্ঞান, বসো। আর একটা কথা বলবেন না আপনি, এক্ষুনি আমার ঘর থেকে বাইর হয়ে যান। যান কইতাছি। ভাবি, আমি কিন্তু আমার পাওনা টাকা না নিয়ে তুমি চিল্লাচিল্লি করতে পারো, মানুষ ডাকতে পারো, গন্ডগোলও করতে পারো, আমার অপমানও করতে পারো, কিন্তু আমি তোমার কথা দিতেছি, আমার সব টাকা এক মুঠিতে না নিয়ে এখান থেকে এক চুলো আমি দরজা লাগাই দেবো। মানুষ তারা সন্দেহ করবে, ওই একই ঘটনা ঘটবে, দৌড়লাম না, শুইলাম না, খাইলাম না, আবার সন্দেহ তলে পড়ে গেলাম। খোদার কসম কইতাছি, কাক পক্ষী ওটা হইব না, পিঁপড়াও জানবো না তুমি আর আমি। ভাবি, বাইরে তোমার সন্দেহ করি, তাইলে ভালো থেকে লাভ কি?
করে বলছস কি করছস? জনসন তো মানুষ খুন করে বানালি আমি না। আমারে জিগাইতেছো আমি কি করছি? হাস্যকর, বড়ই হাস্যকর। জনসন তো একটা মানুষ সাথে খুন করে বানালি হাস্যকর। দিনের পর দিন শুধু তুমি তোমার দিকটাই দেখছো, আমার কোনো খবর তুমি রাখো নাই। কেমনে সংসার চলে, কেমনে আমি পয়সা আছি, কোনোদিনও খবর নিছো? মানুষ বাবা হওয়ার জন্য কত স্বপ্ন দেখে, তোমার তো পোলাপাইনের দরকার নাই। আমারে মাদ্রাস নিয়ে যাইবা বলছে, তোমার তো একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়ার যোগ্যতা নেই। এটা হাস্যকর না? তাহলে কোনটা হাস্যকর? সারা জীবনের সংসারে তোমার কোনো সঞ্চয় নাই, খালি আছে মুখে বড় বড় কথা। তুমি সংসার করো আমার সাথে? দেখো হেলাল আইছিল, হেলাল আমি কেন খুন করছি তুমি জানো? আইছিল আমার কাছে ঋণের টাকা শোধ চাইবার, দিছি, একেবারে শোধ করে দিছি ঋণের টাকা। আমার কোনো কষ্ট নাই, আমার ফাঁসি হইব। ফাঁসির থেকে বড় কষ্ট তো তোমার সংসারে আমি পাইছি। আমার ফাঁসি হইলে আমার কোনো কষ্ট হইব না, তোমার থেকে আমি মুক্তি পাইছি। কথা কও না কেন? চুপ করে বসে আছো কিসের জন্য? এটা হাস্যকর না? এটা হাস্যকর না?